রোদ ঝলমল দিন, বাইরে পুরাতন বই শুকাতে দেওয়া হয়েছে। শিশুরা পুকুরের জলে আমি আইছি, শিশুরা পুকুরের জলে সাঁতার কাটছে। ফালদো 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 না, বেশি রিস্ক লিগে না। তোমরা খেলা নিতে যায়নি, খেলা নিতে যায়নি। ভেরি গুড। যেমন জুম্মার লাগে না, তুই খেলা নিতে যায়নি, তুমি খেলা নিতে যাই। বাংলার নজওয়ানেরা গোসল করতেছে পুকুরে, জল খেলা করছে। শুক্রবার থাকে। এটাকে কি বলে জানো? জল খেলা, জল খেলা। তারা জল খেলে। একটু পরেই তারা জুমাতে যাওয়ার জন্য রেডি। অপূর্ব সুন্দর আমাদের এই নিতেশ্বর গ্রাম। আগামী 10, 15, 20 বছরে এই গ্রাম তার অনেক ঐতিহ্য হারাবে, অনেক বাড়িঘর হবে গ্রামে, কৃষি জমি, পুকুর সব নষ্ট হবে, দিঘি নষ্ট হবে। একটা ছোট বাগান, এই যে ছোট্ট বাগান, গাছে গাছে ভরা প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে। অনেক মোরগ এখানে ঘাস খাচ্ছে। মধ্যাহ্নদিন পুকুরে অনেকে গোসল করছে। উদাস মধ্যাহ্নদিন। জাম্বুরা, অনেক জাম্বুরা। বাড়ির ভিতর একটি কুকুর রেস করছে। এখানে আমি পুরাতন বই শুকাতে দিছি। ভিতর ভারী কলা গাছ, গুয়া গাছ, লতা পাতা। এই আর কি নজওয়ান। তুমি কোথায় যাচ্ছ? ঘরের স্তূপে ফুটবল খেলা যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেক সবুজ, অনেক জল, অনেক প্রজাপতি। শুক্রবার থাকায় অনেকে জুমার প্রস্তুতি নিচ্ছে। স্বচ্ছ জলে অনেক মাছ। ফিউচারে প্ল্যান আছে পুকুরটা সংস্কার করা। কি খবর? নাইন্দা বড়া ওয়াটার। এখানে গরু বাঁধা থাকে। কচু গাছ, খুব সুন্দর। নজনেরা গোসল করে চলে যাচ্ছে। ফুটবল কত সময় খেলাইলাই? গামছনি ক্যালোরি বার্ন হয়েছে। কোনো খেললাই? তোমরা রেগুলার খেলা না, খালি শুক্রবারে? আমার ভাগনা গাছ কেটে নিয়ে আসছেন। লাকড়ি লাগে নিবা? এই যে পুকুর, এটা সেই পুরাতন ঘাট। এখানে আমরা সাঁতার কাটতাম, গোসল করতাম। আজ সেই দিন কত দূরে। এইখানে বড় বড় মাছ মারা হতো,
যেদিন মাছ মারা হতো পুকুরের চারদিকে শত শত মানুষ জমায়েত হতো মাছের মাছের উড়াউড়ির দৃশ্য দেখার জন্য। অনেক সাঁতার কাটতাম এই পুকুরে। আমাদের গ্রামটা খুব বেশি দূরে নেই, জেলাশহর থেকে মাত্র 3 মাইল দূরে। আমাদের গ্রামের উপর দিয়ে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক চলে গেছে। আর তিনি লাকড়ি কাটছেন। আর গ্রামের ভিতরে একটি ছোট্ট বাজার আছে, মোকাম বাজার। আর আমাদের গ্রামের নাম হলো নিতেশ্বর। খুব গরম, টেম্পারেচার 30 ডিগ্রি। বই আসতে পালা সিঁড়ি লইবে আনলিস সব বই। এই আমার বই, এখানে আমার অনেক সংগ্রহ আছে। স্টুডেন্ট লাইফে অনেক বই পড়েছিলাম, অনেক বই। সব বই আজকে রোদে পোহাতে দিছি। বইগুলার অনেক আমার চাচাতো ভাই সে বইগুলা আজ রোদে পোহাতে দিয়েছে। রাস্তা করছেন। রান্না হচ্ছে দেশি মুরগ। জুনেদ ভাই খুব তারিফ করে মানুষের কাছে, কয়ে ভাবি এরকম ভাবে রান্না বান্না করে। এটা আমাদের বাড়ির ভিতর উড়ি গাছ। নিচ্ছেন প্রচন্ড গরমের মধ্যে। মায়ের রুম ছিল, মা নেই, চারিদিকে শুধু হাহাকার। রেডি করতেছো না? ওটার ভিতর সাফ করিলে একবারে তেনা ভিজাইয়া, পয়লা দইলার পরে তেনা ভিজাইয়া যে করিস। ব্যক্তি ঘাস নিয়ে মাঠ থেকে এসেছেন। প্রশ্ন হলো, আমাদের গ্রামটা খুব দ্রুত নগরায়নের কারণে বিলীন হয়ে যাচ্ছে। উত্তর দিকে নগর আমাদের গ্রামকে গ্রাস করছে। মৌলভীবাজার সিটি সেন্টার সোয়েলিং আমাদের ভিলেজটা গ্রাফ করতেছে। কৃষি জমি নষ্ট হচ্ছে, আম গাছ, কৃষি জমি, খালবিল খুব দ্রুত গতিতে নষ্ট হচ্ছে। বেশি শিল্পনগরীর ইন্ডাস্ট্রি আমাদের কৃষি জমিকে দূষিত করছে। ইন্ডাস্ট্রি আশা করি ভিজিট করব। আসলাম 3 দিন হয়, আসি তো বেশ কিছুদিন, একটু পরে কয়েকদিনের ভিতরে ইন্ডাস্ট্রি ভিজিট করব, পরিবেশ দূষণ নিয়ে কথা বলবো। বইটা আমার খুব বেশি প্রিয়, তৃতীয় দুনিয়া। এইদিকে বাংলার তরুণেরা এখনো স্নান করছে। এরা নবযুগের তরুণেরা। তোরা প্রত্যেক শুক্রবারে ফুটবল খেলাও নি? কোনো খেলা হয়নি। এরা আমার মাগরিবের সময় এরা বাড়িতে মাগরিবের নামাজের আয়োজন করে। এরা হলো আমার জামাতেরও সাথী, নামাজের সাথী। জার্মানি ফেনা, অনেক অনেক সবুজ। বাংলাদেশে আজ আমার 3য় দিন, 16 তারিখ ইংল্যান্ড থেকে রওনা দিয়েছিলাম। 17 তারিখে ঢাকাতে এসে পৌঁছাই। সারাদিন 17 তারিখ ঢাকাতেই ছিলাম। ওইখানে জাতীয় স্মৃতিসৌধ ভিজিট করি। তবে স্মৃতিসৌধটা অনেক অপরিষ্কার ছিল। অথরিটিকে এ বিষয়ে আমি সতর্ক করি, বলি যে মুক্তিযুদ্ধের জাতীয় স্মৃতিসৌধকে অবশ্যই ক্লিন রাখতে হবে। অনেক
বিহঙ্গের গান, ফুল, পাখি, ঈদের উষ্ণতা, শিশুদের জল খেলা ইত্যাদি মিলে শরৎ এই দিনটিকে করেছে প্রাচুর্যমণ্ডিত মহান। আবার চলে আসলাম, এটা এলো আমার ছোট প্লান্টেশন, অনেক গাছ লাগানো হয়েছে। এই আরেকটা ওই বাড়িতে আরেকটা শিশু পুকুরে সাঁতার কাটতেছে মধ্য দুপুরে, এই যে সাঁতার কাটছে, গান গাইছে। এটা হলো নতুন প্লান্টেশন, কচুবনে একটি মুরগ তার বাচ্চাকেদের নিয়ে খাবার অন্বেষণ করছে। এই ঝোপঝাড়ে আমরা অনেক খেলাধুলা করতাম, লুকোচুরি খেলতাম এই ঝোপে, তখন অনেক ঝোপ ছিল, এটাকে তো বলতাম আমরা ফুটপাত, ফুটবন।